Pulling up black windows when she go down. You must be crazy if you think that I'ma slow down. I wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with me, so don't even try. Cause when the bullets fly, I'm the last one to die. আপনাদের কড়াইশুঁটি কচুরি করে দেখাচ্ছি। চলুন তাহলে কিভাবে আমি কড়াইশুঁটি কচুরি করছি দেখাবো। এই কড়াইশুঁটিগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি এই কড়াইশুঁটিগুলো একটু বয়েল করে নেব। এবার কড়াইশুঁটিগুলো আমি বয়েল করার জন্য ছেড়ে দিলাম। অল্প একটু ভাপানো হয়ে গেলেই আমি কড়াই গ্যাসটা বন্ধ করে দেবো। এবার একটু চাপা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে দিলাম অল্প করে। এবার সাদা তেলটা একটু গরম হয়ে গেলে আমি যেভাবে কচুরি বানাচ্ছি আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর আপনারা অনুরোধ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, বেল আইকন করে দেবেন। কালো জিরে দিয়ে দিলাম। এবার একটু হিং দিয়ে দিচ্ছি। এবার যে বেটে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এই কড়াইশুঁটিগুলো সেদ্ধ করেছি, ওই জন্য দেখবেন খুব বেশি জল দিতে লাগে না, জলের প্রয়োজন হয় না। কিন্তু কাঁচা বাটতে গেলে বেশ জলের প্রয়োজন হয়, ওই জন্যই আমি একটু ভাপিয়ে নিয়েছি। এবারে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। এবার একটু কড়াইশুঁটি একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে, আমরা আবার একটু বেশি মিষ্টি পছন্দ করি। অনেকে আছেন মিষ্টি পছন্দ করেন না, যারা পছন্দ না করেন তারা মিষ্টি দেবেন না। আমি একটু দিলাম অল্প করে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে এসছে আমার কড়াইশুঁটির পুর বানানো। এই দেখুন একদম একসাথে হয়ে গেছে সব। একদম আর জল নেই, ভালোভাবে আমার শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু বেসন ছড়িয়ে দেবো, একটু ঠান্ডা হয়ে গেলে ছড়িয়ে দেবো। এবারে আমি অল্প করে একটু আটা ছড়িয়ে দিলাম, সামান্য। এবার আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, এই 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর 1 কাপ আটা নিয়ে নিলাম। এইভাবে করলে দেখবেন কচুরিটা খুব ক্রিস্পি হয়। আর একটু নুন দিয়ে চিনি দিয়ে দিলাম,
আর একটু নুন দিয়ে দিলাম। এবারে অল্প একটু পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। ময়ামটা একটু ভালো করে দেবেন, তাহলে লুচিটা খুব ক্রিস্পি হবে। এইভাবে অনেকক্ষণ ধরে আপনি আটার ময়দাটাকে মিক্সড করে এইভাবে ময়ামটা দেবেন। এই দেখুন এবারে দলা পাকিয়ে গেছে, তার মানে মাখা রেডি হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। মানে খুব শক্তও হবে না, খুব ঢলা ঢলাও হবে না আর কি। এই আমার মাখা রেডি। এবার একটু রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, তারপর আপনাদের কচুরি বানিয়ে দেখাবো। এবারে আমি 10 মিনিট বাদে ভালোভাবে মাখা সেই আটা আর ময়দাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে এসে গেছি। এবার আমি ছোট ছোট লেচি করে আমি এই যে এইভাবে কিছুটা পুর ভরে দিচ্ছি কচুরির মধ্যে। আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরগুলো করে নেব। দেখবেন কড়াইশুঁটির পুরটা খুব শক্ত হয়ে গেছে। অল্প একটু তেল দিয়ে দিলাম। আস্তে আস্তে বেলে নিতে হবে। এবারে আমি পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে দিচ্ছি, কচুরিগুলো ভালোভাবে ভেজে নেবো তাই। এবারে আমি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এই দেখুন কিভাবে ফুলে উঠেছে।